রাতে তোমাদের যে মিষ্টিটা দেখিয়েছিলাম সেই মিষ্টিগুলো নিয়ে সি ব্লকে আসার পর আন্টি আবারও একটা আম ধরিয়ে দিল ছিলে। আমটা খেয়ে নিয়ে মিষ্টিটা দিয়ে বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। আর এই যে দেখো এই ব্যাগে যা যা পাঠাবো ইউএসএ সেগুলো নিয়ে নিয়েছি। আজকে ফার্স্ট আমি পোস্ট অফিস যাব। গুগল থেকে আমি অনেক কালেক্ট করেছি, ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস। তো ওভাবে করে যাচ্ছি। প্রথমে আমি রিক্সা নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে দেখো রাস্তার ডান সাইডের কর্নারে গাছ কেটে কেটে রেখেছে। তো আমি ভাবলাম ঝড়ে কেটেছে বা কেন কাটছে। রিক্সা ভাইকে জিজ্ঞেস করলাম। রিক্সা ভাই বলল কারেন্টের লাইনে আগুন ধরে যায়, তাই কিছু গাছ বড় হলে সেগুলো কেটে রাখে। তো এটা আমার কাছে মনে হয়েছিল যত্ন করা হচ্ছে। তো বসুন্ধরা এই জিনিসগুলো ভালো লাগে, কিছু এদিক সেদিক হলে যত্ন শুরু হয়ে যায়। গাছগুলো ছেটে নিচ্ছে যাতে করে কারেন্টে কোনো সমস্যা না হয়, মানে আগুন লেগে না যায়, মানে এটা কেয়ার করা যেটাকে বলে। তারপর তো আমি যাচ্ছি যেতে যেতে আমার আজকে ভাটারা যেতে হবে। ভাটারা পোস্ট অফিস, যেটা কাঁচা বাজারের ভেতরে 100 ফিট বলা যায় এবং এটাকে নতুন বাজারেও বলা যায়। তো অনেক কষ্ট হয়েছে আমাকে এই চিপা চাপা দিয়ে যেতে। প্রথমে রিক্সা ভাই চেনে নেই, মানুষকে জিজ্ঞেস করতে করতে যেতে হয়েছে। অনেকেও চেনে না, অনেকেও উল্টাপাল্টা ইনফরমেশন দিচ্ছে, অনেকেও বলতেও পারছিল না। প্রায় হাফ অ্যান আওয়ার আমাকে রিক্সা নিয়ে ঘুরতে হয়েছে, যার কারণে রিক্সা ভাড়াটাও বেশি দিতে হয়েছে। অবশেষে এসে পৌঁছেছি ভাটারা পোস্ট অফিসে। আজকে পোস্ট অফিসে আমরা পোস্ট করতে যাচ্ছি ইউএসএ প্রোডাক্টগুলি, যেগুলো আমরা ভাইয়া ভাবিকে পাঠাবো। তো এখানে এসে বসার পর দেখলাম একটা ভাইয়া এসে বসে আছেন, ওনার কাজ করে আপুটা করে দিচ্ছে। আপুটা অনেক ভালো, আমাকে হেল্প করেছে। কিছুক্ষণ আপুর সাথেও গল্প করে নিয়েছিলাম। তারপর আমার এই যে যে জিনিসগুলো আমরা র্যাপিং করে নিয়ে এসেছিলাম সেগুলোকে মাপা হচ্ছে। তো এভাবে মেপে টেপে নিয়ে অ্যাড্রেস নিয়ে তারপর ওনারা এটাকে র্যাপ করে তারপর পাঠিয়ে দিবে। তো আজকে আমরা যেটি করেছি ইমার্জেন্সি যেটা, সেটাই মানে সেই সার্ভিসটাই নিয়েছি। তো তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, যেটা আমি খুবই সাফারার হয়েছিলাম জানার জন্য। তো সেটি হচ্ছে যে এখানে হচ্ছে তোমাদের সরকারি রেট, এখানে কোনো বার্গেনিং তো করা যাবেই না। আর ইমার্জেন্সি যেটা সেটা নাকি 15-20 দিনের মধ্যে যাবে। আর যেটা নর্মাল প্রসেস সেটা হচ্ছে তোমার 25 থেকে 1 মাসও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু টাকা অনেক কম লাগে। তো আমাদের যেহেতু ইমার্জেন্সি সামনে ঈদ চলে আসছে, আমি ইমার্জেন্সিতে দিয়েছি। আমার যে ওজন হয়েছে 3.7 সামথিং। তো সেক্ষেত্রে আমাকে 6089 টাকা ওনারা, যে দেখো 6089 আর 3.7 কেজি, অল্প একটু বাড়িয়ে নিয়েছে কারণ রেপিং করতে কিছু মানে গ্রাম বেড়ে যাবে সেই হিসেব করে। যাই হোক, ওনাকে ওটা দিয়ে ভালো বলে রেপিং করে, এখানে তো ভিডিও আসলে ওইভাবে করা যায় না, জাস্ট আইডিয়া তোমাদের দিয়ে নিলাম। তো এই চিপা দিয়ে আমি বের হচ্ছে, আসার সময় এই চিপা দিয়ে বের হওয়ার পর দেখলাম এই যে ডান সাইডে একটা বাজার, এই বাজারে আমি আটকাই গেলাম। তো আদনানের কিছু খাবার নিলাম, বাদাম নিয়েছি আর পাস্তা নিয়েছি। তো ওর অফিসে দিতে হয়, তাছাড়া বাদাম ভাজাও পছন্দ করে। তারপর আবার শর্মি আপুর বাসায় এসেছিলাম। আপুর কাছে এসে দেখলাম আন্টি কি সুন্দর করে আমসত্ত্ব দিয়েছে ছাদের উপর, মানে নোয়াখালী থেকে বানিয়ে এনেছে কিছু। নোয়াখালীতে একদিন রোদে দিয়েছে আর এখন ঢাকায় এসে ছাদে রোদে দিয়েছে। তো আন্টিগুলো এনে আমাকে দেখাচ্ছে। তো আরও কিছুদিন রোদ দিবে, তারপর আমাদের বাসায় পাঠাবে। যাই হোক, এর তো মজার মজার আমসত্ত্ব আন্টি প্রায় মানে প্রত্যেক বছরই বানিয়ে থাকে এবং আমরা সারাক্ষণ খেতে থাকি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই আন্টির জন্য দোয়া করো, আমিও দোয়া করি আন্টিকে আল্লাহ নেখায় দান করুক। আন্টি কেন, সবাইকে আল্লাহ সুস্থ এবং নেখায় দান করুক। এইভাবে আমি কিছুক্ষণ শর্মি আপুর বাসা কাটিয়ে দিয়েছিলাম। বেসিক্যালি সকালে যখন গিয়েছিলাম আন্টি এবং আপু ফিশ রান্না করছিল, মানে ভুনা করছিল। আমাকে বারবার বলেছিল যে যাওয়ার জন্য। শাহানকে যে আগের দিন ঘুম পাড়িয়েছিলাম তখন বলেছিলাম সারপ্রাইজ আছে। তো ও ঘুমায় থাকা অবস্থায় আমি চলে এসেছি, তাই ওর জন্য কিছু চকলেট চিপস নিয়ে গিয়েছিলাম। তো এটা দেওয়ার জন্যই যাওয়া, না হলে যেতাম না এত কষ্ট করে। তারপর তো আসলাম বাসায়। আসার পর ছোটো ছোটো যে চিংড়ি, বেবি চিংড়িগুলো ছিল না, ওগুলো কম দেখা যাচ্ছিল। তো আমার কাছে মনে হয়েছিল এই যে এই শামুকটা হয়তো বা সব চিংড়িগুলোকে খেয়ে ফেলতেছে, মানে বেবি চিংড়িগুলোকে, না হলে এত কম দেখাচ্ছে কেন। আর এটা মাঝে মধ্যে অনেক বড় হয়ে যায় এই শামুকটা। তো এটাকে আমি তুলে ফেললাম, কারণ এটাকে আমাকে ফেলে দিতে হবে, আদারওয়াইজ বাকি যে বেবি প্রাণগুলি আছে সেগুলোকে খেয়ে ফেলবে। আমার মনে হয় যে এটা পুরোটা অ্যাকোরিয়াম নিয়ে রাজত্ব করতে থাকে, কারণ পুরোটাতে ঘুরতে থাকে, আমি দেখেছিলাম। তো আমি আসার পর সুমিও বললো যে আপু এটাকে ফেলে দেন, আমি দেখছি এটা মাছ খেতে দেখছি। তো জানি না আদৌ দেখলো কি দেখলো না, বাট আমারও মনে হচ্ছিল যে এই
শামুকটা খেয়েই ফেলতে পারে, ইটস নর্মাল। তো তোমাদের কাছে কি মনে হয়, শামুক কি কখনো ফিশ খেতে পারে? তারপর বেবি ফিশ, আমার তো মনে হয় বেবি ফিশগুলো তো অনেক ছোট ছোট, তো ওই শামুকের মুখও অনেক ছোট, বাচ্চা শামুক তো ও তো খেতেই পারে। যাই হোক, ওকে এভাবে তুলে নিয়েছে আর তোমাদের দেখালাম, তারপর এটাকে আমি ফেলে দিয়েছি, মারিনি, ফেলে দিয়েছি, ও ওর মতো থাকুক। আজকে ডিনারেও যে পাস্তা কিনে এনেছিলাম না, পাস্তা রান্না করেছে, সাথে এটা সুমি রান্না করেছে, আমি দেখিয়ে দিয়েছিলাম। আর আমি স্যুপ বানিয়ে নিয়েছিলাম, মা বলল যে স্যুপ খাবে নরের, তাই স্যুপটা বানাচ্ছিলাম। আর পাস্তাটার উপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো আজকেরটা অতটা মজা হয়নি, আগের দিন আমরা পাস্তা বানিয়েছিলাম, সেই পাস্তাটা অনেক মজা হয়েছিল। তো ওইটা দেখে মা বলছিল মা আবার খাবে, তো সেই জন্য আজকে বানানো। যাই হোক, স্যুপটা ভালো হয়েছিল, মা স্যুপটা খুব এনজয় করে খেয়েছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর আমাদের ছাদ থেকে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল, একটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিয়েছিলাম। এভাবে আমরা সবাই আজকে ডিনার করেছি। বাবা ব্রেড, ডিম, কলা, দুধ খেয়েছে। আদনান আসার পর আদনানকেও আমি ব্রেড আর ডিম দিয়েছিলাম। তো এভাবে সবাই ডিনার করেছে। আর এই লাস্টে তোমাদেরকে দেখাচ্ছে আমার ডিনার। আমি একটা গাছ থেকে আনা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। সামটাইমস এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিনার করতে ভালো লাগে, রেগুলার ভাত রুটি খেতে কিন্তু ভালো লাগে না, তাই না?